সোমবার দুপুর 12:30টায় বিধানসভায় শপথ। উপনির্বাচনে 6 জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। বিধানসভায় এসেই শপথ বাক্য পাঠ করাতে চান তিনি, এমনটাই জানিয়েছেন রাজ্যপাল। আর তারই প্রেক্ষিতে ঠিক হয়েছে যে আগামী সোমবার 12:30টায় শপথ বাক্য পাঠ করাবেন তিনি একেবারে বিধানসভায়। আরও ডিটেলসে আপনাদেরকে জানি, সোমবার দুপুর 12:30টায় বিধানসভায় শপথ। উপনির্বাচনে 6 জন জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। বিধানসভাতে এসেই শপথ বাক্য পাঠ করাতে চান তিনি, এমনটা জানান রাজ্যপাল। এবং তারই প্রেক্ষিতে ঠিক হয়েছে যে সোমবার 12:30টায় বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, তাহলে বলা যেতেই পারে যে আন্দাজ করা যাচ্ছিল যে আবারও একটা এই শপথ বাক্য পাঠ করানোকে কেন্দ্র করে সংঘাত হলেও হতে পারে, তবে না, এক্ষেত্রে আর কোনো সংঘাতের অবকাশই রইল না। একেবারে সোমবার দুপুর 12:30টায় বিধানসভায় 6 জন জয়ী প্রার্থী তারা শপথ নিতে চলেছেন, রাজ্যপাল পাঠ করাবেন। একেবারে দেখো, রাজ্যপাল তিনি গতকালই যেটা আমরা জেনেছিলাম রাজভবন সূত্রে, যে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। সেই ইচ্ছাতে যেখানে তিনি বলেছেন যে এক্ষেত্রে তিনি সোমবার বিধানসভায় এসে তিনি শপথ বাক্য পাঠ করাতে চান, এবং কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে রাজ্যপালের সেই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে বিধানসভার পক্ষ থেকে যেটা স্থির হয়েছে, ঠিক আছে, রাজ্যপালই সোমবার তিনি শপথ বাক্য পাঠ করাবেন, এবং সেই সময়টা ঠিক হয়েছে 12:30টার সময় তিনি বিধানসভায় এসে তিনি শপথ বাক্য পাঠ করাবেন। ধন্যবাদ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন টেলিফোনের প্রতিনিধি। অর্থাৎ আগামী সোমবারই ঠিক 12:30টার সময়, দুপুর 12:30টায় বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপনির্বাচনে 6 জন জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।